31 জুলাই 2024 সারা দেশে ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে। শুধু আন্দোলনের আগুনে নয়, ঘরের আগুনেও পুড়তে শুরু করে জাতির ঘাড়ে জগদ্দল পাথর হয়ে বসে থাকা আওয়ামী লীগ। এদিনে বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে সভা ছেড়ে চলে যান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সারা দেশে কারফিউ ভেঙে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ডিবি হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে সমন্বয়কদের ছাড়াতে গিয়ে পুলিশের হাতে নাজেহাল হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঘটনাবহুল সেই দিনের আদ্যপান্ত জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। তখনও স্বৈরাচার আওয়ামী সরকারের নেতাকর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের পতন কতটা ঘনিয়ে এসেছে। দিনটি ছিল 31 জুলাই। ছাত্র জনতার আন্দোলন দমানোর সকল কূটকৌশলী ভেস্তে যাচ্ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকদিনের লাগামহীন নির্বিচার অভিযান, গণগ্রেফতার, হত্যা আর নির্যাতনে ক্ষোভের আগুনে জ্বলছিল বাংলাদেশ। জনতার মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও এই আন্দোলন সামাল দিতে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শিবির ওদের কথাবার্তা শিবির ওদের পাকিস্তানি মনোভাব, এই কারণে বললাম। সারা দেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহতদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত 9 দফার পক্ষে জনমত গঠন করতে থাকেন তারা। ঘরে বাইরে তুষের আগুনে পুড়তে থাকে আওয়ামী লীগ। এই দিনেই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়ে নাজেহাল হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন ঘটনা ছিল আওয়ামী লীগের ইতিহাসে নজিরবিহীন। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে পুলিশ তাদের হেনস্থা করে। আটক সমন্বয়কদের পরিবারের সাথেও দেখা করতে দেয়নি আওয়ামী পুলিশ বাহিনী। আমরা জাস্টিস চাই, আর কোন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হবে না, আর কোন ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউল্যাবের শিক্ষকদের সংহতি সমাবেশ থেকে সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগের আহ্বান জানান অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না, শুধু সমস্যাকে আরো বাড়াবে, আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। 13 দিন বন্ধ থাকার পর এই দিন বিকেল 3টায় খুলে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল মিডিয়া। বাংলাদেশে ফেসবুক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।